জঙ্গি যোগে এবার তৃতীয় গ্রেফতারি। এসটিএফ এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী হামিম অর্পিতার পর এবার গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে হামিম মণ্ডল তাকে বর্ধমানের অভিজাত আবাসন থেকে গ্রেফতার করা হয়। বেঙ্গল এসটিএফ এর কয়েক ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করে হামিম মণ্ডলের সহযোগী তার বান্ধবী অর্পিতা সরকারকে। আর এবার জঙ্গি যোগে তৃতীয় গ্রেফতারি। এসটিএফ এর হাতে গ্রেফতার হামিমের অপর সহযোগী আদিত্য সিং ওরফে রাজু। কে এই আদিত্য সিং ওরফে রাজু, কোথা থেকে এসটিএফ তার হদিশ পেল, আরো বিস্তারিত সেই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূর, দেখো, আদিত্য সিং এলিয়াস রাজু এটা থার্ড অ্যারেস্ট এই কেসে। আজকে ভোরবেলায় কিছুক্ষণ আগে একে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে অ্যারেস্ট করেছে বেঙ্গল এসটিএফ এবং আজকে বর্ধমান কোর্টে একে প্রডিউস করা হবে। এই আদিত্য সিং এলিয়াস রাজু হচ্ছে এই হামিম মণ্ডলের অত্যন্ত সহযোগী, ক্লোজ অ্যাসোসিয়েট এবং অর্পিতা সরকারের সঙ্গেও এর যোগ আছে। এবং এই আদিত্য সিং এলিয়াস রাজু এর বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে যে পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়কে যে হানি ট্র্যাপ করার প্ল্যান করা হয়েছিল তার ছেলেকে, এই গোটা প্রসেসের সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত ছিল এই আদিত্য সিং এলিয়াস রাজু। এই বেলিলিয়াস রোডের বাসিন্দা এই যুবকই ছবি তুলে সেই ছবি মন্ত্রীর ছবি তুলে সেই ছবি হামিমকে পাঠানো এবং অন্যান্য প্ল্যানিং করা, এই যাবতীয় কাজকর্মগুলো করেছিল এবং এটাই বেঙ্গল এসটিএফ জানতে পেরেছে। এবং তারপর আজকে ভোরবেলা হাওড়ার বেলিলিয়াস রোড থেকে জঙ্গি যোগে সরাসরি যোগসাজশে এই আদিত্য সিং এলিয়াস রাজু তাকে কিন্তু এবার পুলিশ অ্যারেস্ট করেছে বেঙ্গল এসটিএফ। আজকে বর্ধমান কোর্টে তাকে প্রডিউস করবে। এসটিএফ নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবে। এখন যেটা দেখার যে এই মডিউলে কিভাবে হেল্প করেছে, কতদিন ধরে এই মডিউলে ছিল এবং এই যে ছবি তুলে পাঠানো এই প্রসেসের জন্য ওকে কেউ টাকা দিয়েছে কিনা, এবং হামিম মণ্ডল বা অর্পিতা সরকারের পাশাপাশি অন্য কোনো যারা এই মডিউলের সঙ্গে যুক্ত পাকিস্তানের শাহজাদ ভাটের গ্রুপের, তাদের সঙ্গে আদিত্যর কোনো কানেকশন আছে কিনা। তবে এখনো পর্যন্ত হামিমের সঙ্গে এর সরাসরি কানেকশন পাওয়া গেছে বলে বেঙ্গল এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং ঠিক সেই কারণেই তাকে প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা নজরে রাখছিলেন, এসটিএফ এর অফিসিয়ালসরা। তারপর যখন সামনে আসে যে পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের ওখান থেকে ছবি তুলে সেই ছবি পাঠানো, সাপ্লাই করা, এই গোটা কাজটা যখন করেছে আদিত্য, এটা যখন কনফার্ম হয়ে যায়, তারপরই বেঙ্গল এসটিএফ এর কাছে এই তথ্য প্রমাণ আসার পরই বেঙ্গল এসটিএফ কিন্তু এই আদিত্যকে অ্যারেস্ট করে। এবং আমি আগেও যেমনটা বললাম, আজকে এই আদিত্যকে বর্ধমান কোর্টে তুলে পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবেন। জঙ্গি যোগে এখনো পর্যন্ত বেঙ্গল এসটিএফ এই কেসে 3 জনকে অ্যারেস্ট করলো। প্রথম অ্যারেস্ট হামিম মণ্ডল, সেকেন্ড অ্যারেস্ট পায়েল সরকার, অর্পিতা সরকার এবং থার্ড অ্যারেস্ট হচ্ছে এই আদিত্য। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, জঙ্গি যোগে এই নিয়ে তৃতীয় গ্রেফতারি বেঙ্গল এসটিএফ এর। শুক্রবার বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছিল একেবারে হামিম মণ্ডলকে। তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে শনিবার গ্রেফতার করা হয়েছিল তার বান্ধবী অর্পিতা সরকারকে। এবং সেই জঙ্গি যোগে এবার তৃতীয় গ্রেফতারি, যার নাম আদিত্য সিং। হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে এই আদিত্য সিংকে। মনে রাখতে হবে, এই হাওড়াতেই কিন্তু আগে থাকতো এই হামিম এবং সেখানে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার করা হয়েছে এবার তৃতীয় জনকে, অর্থাৎ আদিত্য সিংকে। কথা বলবো, ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূর, একেবারে শুরু থেকেই যেটা মনে করা হচ্ছিল যে শাহজাদ ভাট্টি গ্যাং কোথাও এখানে একটা বড়সড় নেক্সাস তৈরি করেছে, সেই নেক্সাসেরই কি এই তৃতীয় ব্যক্তি আদিত্য সিং বলা যায়? একদমই কুসুমিতা, সেই নেক্সাসেরই তৃতীয় ব্যক্তি আদিত্য সিং এবং শাহজাদ ভাট্টি গ্যাংয়ের যে এই আদিত্য সিংও কিন্তু সদস্য, কারণ হামিমরা সরাসরি সেই গ্যাংয়ের সদস্য। এবং একটা জিনিস যেমনটা তুমি বলছিলে যে এই হামিম, সেও কিন্তু হাওড়ার পিলখানাতে থাকতো এবং সেখান থেকে মাস 3 আগে বর্ধমানের রেনেসা টাউনশিপে তারা শিফট করেছে। ফলত এই বেলিলিয়াস রোডের বাসিন্দা আদিত্য সিং তার সঙ্গে হামিমের পূর্ব পরিচিত ছিল বলেই বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা মনে করছিলেন। সেই জায়গা থেকেই এই অ্যাসাইনমেন্ট হামিমের তরফ থেকে আদিত্যকে দেওয়া হয় যে এই হাওড়ার বিধায়ক যিনি রয়েছেন, রাজ্যের পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়, তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া, ছবি তোলা এবং সেই ছবিগুলো পাঠানো
এই শাহজাদ ভাট্টি গ্যাংয়ের কাছে। এটা একটা ডেঞ্জারাস ক্রাইম যেটা দীর্ঘদিন ধরে এরা করছে, এমনটাই পুরো এসটিএফ এর অফিসিয়ালসরা মনে করছেন। এবং এরা বিভিন্ন এনক্রিপ্টেড যে মেসেঞ্জার সেগুলো ইউজ করতো, যাতে এই ধরনের ছবি তারা যখন পাঠাতো যাতে কোনোভাবে সেটা ইন্টারসেপ্টেড না হয়, যেটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এরকমই অ্যাপস তারা ব্যবহার করতো। এবং কিন্তু ব্যবহার করেও শেষ রক্ষা হয়নি। প্রথমে হামিম অ্যারেস্ট, হামিমের পর তার যে বান্ধবী তাকেও অ্যারেস্ট করলো অর্পিতা সরকার, সাহেবগঞ্জ ঝাড়খণ্ড। এবং তারপর থার্ড অ্যারেস্ট এবার আদিত্য সিং অ্যালিয়াস রাজু, তাকে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে অ্যারেস্ট করা হয়েছে। এবং এই ব্যক্তি কিন্তু এই নেক্সাসের সঙ্গে বা এই মডিউলের সঙ্গে সরাসরি ইনভলভড, এমনটাই বেঙ্গল এসটিএফ মনে করছে। ছবি তুলে পাঠানো, রেকি করা, বাড়ির কাছে যাওয়া, মুভমেন্ট ফলো করা, কোথায় যাচ্ছে এই খোঁজ খবরগুলো পাঠানো, এগুলোই কিন্তু এই আদিত্যর অ্যাসাইনমেন্ট ছিল। এবার এর এগেনস্টে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের কাছ থেকে বা হামিমের কাছ থেকে এই আদিত্য সিং কোনো টাকা পেয়েছিল কিনা, বা আদিত্য ছাড়া এই মডিউলে আর কারা কারা ইনভলভড, সেটা আদিত্যকে আজকে কাস্টাডিতে নেওয়া হবে, বর্ধমান কোর্টে তুলে এসটিএফ নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবে এবং বাকি ছবিগুলো স্পষ্ট হবে। একেবারে ময়ূক, এখানে আমি জানতে চাইবো আরো একটা খুব ইন্টারেস্টিং তথ্য, যেখানে একটা টাইম লাইন যদি মেলানো যায়, উমেশ রায় যার এই ছবি তুলে পাঠানো হয়েছিল, এরা নিজেদের মধ্যে কোথাও একটা ইনফরমেশনটাকে কনফার্ম করার চেষ্টা করছিল। সেই উমেশ রায়ের বক্তব্য আমরা শুনেছিলাম, তিনি বলছেন মন্ত্রিত্বে শপথ নেওয়ার পর থেকেই তার ছেলেকে কিডন্যাপ করা হবে, মোটা টাকা চাওয়া হচ্ছিল, এই নিয়ে বারবার তার কাছে ফোন আসছিল। খুব উল্লেখযোগ্যভাবে তুমিও যেমনটা বললে, 2.5-3 মাস আগে কিন্তু হাওড়াতে থাকতো এই প্রথমে হামিম, এবং এখন হাওড়ার বেলিলিয়াস রোড থেকে এই তৃতীয় অ্যারেস্ট, তাকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে। অর্থাৎ গত 3 মাস ধরে, মানে রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং তার আশপাশের এই সময়টা থেকেই এই চক্রটা, শাহজাদ ভাট্টির এই মডিউলটা এখানে সক্রিয় হচ্ছিল। হ্যাঁ, দেখো একদমই রাজনৈতিক পালাবদলের পর থেকেই টাইম লাইন তাই বলছে যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কিন্তু শাহজাদ ভাট্টি গ্যাং সক্রিয় হচ্ছে। কারণ রাজনৈতিক পালাবদলের পরই হাওড়ার পিলখানায় এভিকশন বা উচ্ছেদ হয়েছে, এবং সেই উচ্ছেদেই হামিম মন্ডল এবং তার পরিবারের সদস্যরা উঠে গেছে। তারা উঠে ওখান থেকে চলে গেছে বর্ধমানের রেনেসা টাউনশিপ, সেখানে একটা অভিজাত এরিয়া থেকে তারা প্ল্যান পরিকল্পনা পুরোটা হামিম করছিল। এবং এই সময়তেই কিন্তু হামিমের সঙ্গে এই সাহেবগঞ্জ ঝাড়খণ্ডের বাসিন্দা তার যে মহিলা যাকে ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করেছে, অর্পিতা সরকার, তার পরিচয় হয়। এবং তারপর তারা দুজন মিলে একটা এই শাহজাদ ভাট্টি গ্যাংয়ের বিভিন্ন অ্যাসাইনমেন্ট সেগুলো করা শুরু করে। এবং তারপরই এই আরেকজন যে বিভিন্ন হানি ট্র্যাপ করা, কাকে হানি ট্র্যাপ করা হবে, কিভাবে করা হবে, শাহজাদ ভাট্টি গ্যাং এর যাবতীয় ইনস্ট্রাকশন, সেটার যে কমপ্লায়েন্স শোনা এবং সেটা করা, এই যে বিষয়টা, এটাই কিন্তু এরা করছিল। এটা করতে করতেই এই উমেশ রায় এখানে হানি ট্র্যাপ করার পরিকল্পনা বা চক্রান্ত করে। এবং সেই কাজে এই আদিত্য সিং আলিয়াস রাজু সে ছবি তোলার দায়িত্বে ছিল। তারপর ছবি তুলে সেগুলো পাঠানো, সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া, সেগুলোই শাহজাদ ভাট্টি গ্যাংকে সে করেছে। বেঙ্গল এসটিএফ আজকে ভোরবেলা তাকে অ্যারেস্ট করেছে, আজকে বর্ধমান কোর্টে প্রডিউস করে এসটিএফ নিজেদের হেফাজত চাই। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।